আজকের ম্যাচ হারার পরে ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল। মানে শেষ হয়ে গেল বলতে কি একদমই কি ইস্টবেঙ্গল যেতে পারবে না, কারণ এখনো প্রায় 9টা মতন ম্যাচ আছে। বাট কি হবে পরবর্তীকালে হতেও পারে, মিরাকেল ঘটতে পারে, 9টার মধ্যে 8টা বা 7টা জয় হলে হতেও পারে। বাট ইস্টবেঙ্গল টিমের যা কন্ডিশন, যা প্ল্যান, আমার মনে হয় না ইস্টবেঙ্গল টপ সিক্সে, মানে আমি কিছু বলতে পারছি না এখন থেকে পৌঁছাবে কি পৌঁছাবে না। বাট আজকের ম্যাচে জেতাটা খুব দরকার ছিল আজকের ম্যাচে, কারণ ইস্টবেঙ্গল এমন একটা টিম যে নিজেদের ঘরের মাঠে, একটা সময় ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে যে ফুটবলটা খেলতো, বাকি টিমরা আলাদা করে প্ল্যান নিয়ে বসবে যে আমি ঘরের মাঠে সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে কীভাবে হারাবো। আর এখন ইস্টবেঙ্গলের যা টিম, এখন ইস্টবেঙ্গল ঘরের মাঠে ডিফেন্সিভ ফুটবল খেলে, ঘরের মাঠে খেলে যে আমি কিভাবে একটা করে পয়েন্ট টার্ন করবো, এবং মানে ডিফেন্সিভ ফুটবল খেলে বা কাউন্টার অ্যাটাকিং বেসিসে ফুটবল খেলে আমি 3 পয়েন্ট আনার চেষ্টা করব। এইটাই তখনের ইস্টবেঙ্গল এবং এখনের ইস্টবেঙ্গলের মধ্যে পার্থক্য। ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচে অস্কার ব্রুজন তিনি যে প্ল্যানটা নিয়ে নামিয়েছিলেন, আপনারা যারা যারা একদম প্রথম থেকে ম্যাচটা দেখেছেন, যে প্রথম হাফে মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গলকে দাঁড়াতে দেয়নি, তার কারণ হচ্ছে অস্কার ব্রুজনের এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট আপনাদের একটুখানি বলি। আগের বছর একটা খেলা হয়েছিল, মানে 2024-এর কথা বলছি, এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। যারা যারা খেলাটা দেখেছেন তারা তারা বুঝতে পারছেন। আগে থেকে আমি বলে রাখি যে এইটা শুনেই আপনারা কম্প্যারিজন করবেন না যে কোথায় ইস্টবেঙ্গল কোথায় রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। আমি খেলার ট্যাকটিক্সের ব্যাপারে বলছি, যারা বুঝবেন তারা তো বুঝেই যাবেন। তো যারা ওই খেলাটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে ওই খেলাটাতে বার্সেলোনা হাইলাইন খেলেছিল এবং হাইলাইনে পুরো অফসাইড ট্র্যাপে রিয়াল মাদ্রিডের প্লেয়ারদেরকে অফসাইড ট্র্যাপে ফেলে দিয়েছিল। তার মেনলি কারণ কি, রিয়াল মাদ্রিড কাউন্টার অ্যাটাকিং বেসিসে ফুটবল খেলতে ভালোবাসে, বিশেষ করে বার্সেলোনার বিরুদ্ধে। কারণ বার্সেলোনার বিরুদ্ধে তুমি পজিশন গেম খেলতে পারো না, সে যতই বার্সেলোনার খারাপ টিম থাকুক, বার্সেলোনার টিকি টাকা স্টাইলে ফুটবল খেলে, যেটা তারা লা মাসিয়া থেকে তারা শিখে এসছে। বাট হাইলাইন মানে আমাদের হচ্ছে হাইলাইন ডিফেন্স করে দিয়েছিল হানসি ফ্লিক। তো যেক্ষেত্রে অফসাইড ট্র্যাপ করছিল, কারণ তারা স্পিডি স্ট্রাইকার ছিল রিয়াল মাদ্রিডে, এমবাপে, ভিনিসিয়াস। আমি আবারও বলছিলাম কারোর সাথে তুলনা করছি না। অস্কার ব্রুজনও আজকে যখন নেমেছেন তিনি এই সেম ট্যাকটিক্সই আনতে চেয়েছিলেন মাঠের মধ্যে, কারণ তিনি ভেবেছিলেন যে মুম্বাই সিটি এফসির কাছে ছানতে আছে, বিপিন সিং আছে, বিক্রম প্রতাপ সিং আছে, তিনটেই স্পিডি উইঙ্গার। তারা তারা জোরে অপারেট করবে অপোনেন্টের ইস্টবেঙ্গলের বক্সে। সেক্ষেত্রে আমি একটু হাইলাইন খেলি, তাহলে আমি অফসাইড ট্র্যাপগুলোকে ওদেরকে ফাঁসাবো। কিছুটা সফলও হয়েছিলেন অস্কার ব্রুজন, কারণ আমরা দেখেছিলাম প্রথম হাফেই একদম 20 মিনিটের দিকে মুম্বাই সিটি এফসির প্লেয়াররা 4-5টা অফসাইড হয়ে গেছিল, তার মধ্যে 2টো অফসাইড ছিল না। যাই হোক হয়ে গেছিল, তাহলে কিছুটা প্ল্যান সফল হচ্ছিল। বাট বার্সেলোনা কেন ওই প্ল্যানে সফল হচ্ছিল, তার কারণ বার্সেলোনা রিয়াল ম্যাড্রিডের যে অ্যাটাকিং থার্ডে প্রচুর পাস খেলেছিল, যে কারণে রিয়াল ম্যাড্রিডকে অ্যাটাক করতে হলে লং বল খেলতে হচ্ছিল। তারা কিন্তু পাসিং ফুটবল বেশি খেলতে, লং বল খেলছিল, যতটা কম টাকে বলগুলো বানানোর চেষ্টা করছে, যে কারণে অফসাইড হচ্ছিল। কিন্তু ইস্টবেঙ্গল মুম্বাইয়ের ফাইনাল থার্ডে সেই খেলাটা খেলতে পারেনি, তারা একটাও পাস খেলতে পারেনি। তারা যখনই পাস খেলার চেষ্টা করছিল, মুম্বাইয়ের প্লেয়াররা ইন্টারসেপ্ট করে দিচ্ছিল, যে কারণে যে অস্কার ব্রুজনের যে প্ল্যানটা ছিল অফসাইড ট্র্যাপে ফাঁসাবো, কারণ আমি যেহেতু ইস্টবেঙ্গল যেহেতু অপোনেন্টের ফাইনাল থার্ডে বল খেলতে পারছে না, সময় নষ্ট করতে পারছে না, বল বেশি পাস খেলতে পারছে না, সে কারণে মুম্বাই সিটি প্লেয়াররা সময় পাচ্ছে, ধীরে সুস্থে তারা একদম মাঝমাঠ থেকে কখনো ক্রস বাড়াচ্ছে, কখনো থ্রু বল দিচ্ছে, উইংয়ে অপারেট করছে, কখনো বিপিন সিং, কখনো এদিকে ছানতে, বা কখনো হচ্ছে আমাদের বিক্রম প্রতাপ সিং, যে কারণে মুম্বাই সিটি এফসি প্লেয়াররা সময় পেয়ে যায় এবং অ্যাটাক অপারেট করে এবং গোল পায়। যে 2টো গোল প্রথমভাবে পেয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, প্রচুর স্পেস ছিল মিডফিল্ডে এবং অপোনেন্টের বক্সে, যে কারণে মুম্বাই সিটি এফসি গোল পায়। এবং এই ট্যাকটিক্স, এই ডিফেন্সিভ ট্যাকটিক্সের ফলেই কিন্তু ইস্টবেঙ্গল আজকে হারায় পয়েন্ট, এবং একটা পয়েন্ট না পেয়ে টপ 6-এ যাওয়ার রাস্তাও কিন্তু শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের। এইটাই মেনলি হয়, যেটা অস্কার ব্রুজনের যে ট্যাকটিক্স সম্পূর্ণরূপে ফেল হয়। সেকেন্ড হাফে অস্কার ব্রুজন আসে কি আসে,
এবং তিনি তার পুরনো ট্যাকটিক্স, আমি আর ওইসব ট্যাকটিক্সে যাবো না, আমি নিজের শক্তিকে দেখবো, নিজের শক্তি যেটা আমি সেটা দিয়েই যাবো। তিনি নিশু কুমারকে নামান, মহেশকে নামান এবং নন্দকুমার এবং ওদিকটা প্রভাত লাকড়া যে দিকটা থেকে বেশি অ্যাটাক করছিল মুম্বাই সেদিকটাকে ব্লক করে দেন, যার ফলে মুম্বাইও চেঞ্জ করতে পারতো এবং ইস্টবেঙ্গল 2-2 করে। বাট আবারও এই হিজাজি মেহেরের ভুলে, আমি জানি না, আমার মনে হয় হিজাজি মেহের পরের সিজনে আর থাকবে না ইস্টবেঙ্গলে। কিছু কিছু প্লেয়ার অবশ্যই পাত্তা কাটাবে, তার মধ্যে সবার উপরে নাম থাকবে হিজাজি মেহেরের। আমার যেটা মনে হয় মানে আনোয়ারে আলীর প্রথমে একটা ভুল ফাইনালটাকে, মানে অনেক কিছু করারও ছিল না, তোমার অ্যাটাক তুমি করছো, বাট হিজাজি মেহের ওই জায়গাটা কি করে ভুল করতে পারে, কেন ক্লিয়ার করলো না আমি জানি না। বারবার প্রত্যেক কটা ম্যাচে হিজাজি মেহের একটা পুরো গোটা ম্যাচ হিজাজি মেহের ভালো খেলবে, বাট একটা এমন ভুল করবে যে ভুলের সাফার কিন্তু পুরো ইস্টবেঙ্গল টিমকে করতে হলো এবং ইস্টবেঙ্গলের কারালিস মুম্বাই সিটির কারালিস 2টো গোল করে দিয়ে চলে গেল, লাস্টে তো একদম কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল। তো এইটাই ছিল আজকের ম্যাচের সামারি। 3-2 ইস্টবেঙ্গল হারে এবং টপ 6-এ যাওয়ার রাস্তাটা প্রায় শেষ হয়ে যায়। মুম্বাই সিটি এফসি কি করে, ছাদ থেকে একটা নতুন পজিশন দেয়। কি পজিশন? তিনি যে তিনটে যে আমার মানে একটা স্ট্রাইকার এবং 2টো উইঙ্গার তাদের একটু নিচ থেকে অপারেট করবেন, যেটাকে আমরা বলি 2টো অ্যাটাকিং মিডফিল্ড এবং 3টে ফরওয়ার্ড, যেখানে আমি অপোনেন্টের বক্সে 5 জনকে বসিয়ে দিয়েছি এবং ভ্যান্ডিং একটু পুরো ডিফেন্সিভ মিড থেকে খেলবে। আমার অপোনেন্টে আমি 5 জনকে নামিয়ে দিয়েছি, সে আমার নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ দেবে, ওখানে আমি পেয়ে যাবো ওই জায়গাটা অপোনেন্টের ফাইনাল থার্ড জায়গাটাকে এক্সপ্লোর করবো, যেটা বাকি টিমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করে, যেটাই একমাত্র ইস্টবেঙ্গলের উইক পয়েন্ট ওই জায়গাটায়। সেই জায়গাটাই করেছে, ছাদ থেকে পুরো আনমার্ক অবস্থায় ছেড়ে দিয়েছে, কারণ কোচ ভাবেইনি যে অস্কার ব্রুজের ছাদ থেকে এই পজিশনে পিটার ক্যাটকি খেলাবে। তাই পিটার ক্যাটকির আজকের ম্যাচটায় মাস্টার স্ট্রোক এইটাই ছিল, যে কারণে ছানতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়, অপোনেন্টের বক্সে বেশি টাচ খেলে এবং বেশি বল হোল্ড করে, একটা গোলও করে অনবদ্য। প্রথম গোলটা ক্ষেত্রে তো অনবদ্য অ্যাসিস্ট ব্র্যান্ডন ফার্নান্ডেসের। তো মুম্বাই কিন্তু স্ট্রাগল করছিল, বাট ইস্টবেঙ্গল মুম্বাইকে ফর্মে নিয়ে চলে এলো। বাট ইস্টবেঙ্গল আজকে সেকেন্ড হাফে যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা যদি ফার্স্ট হাফে খেলতে পারতো তাহলে আজকের রেজাল্ট অন্য হতো। এইটা হচ্ছে ব্যাপার, যে অস্কার ব্রুজন হয়তো ইস্টবেঙ্গলকে ফিরিয়ে নিয়ে এসছে, বাট কোথাও না কোথাও অস্কার ব্রুজন নিজের শক্তিকে চিনতে পারছে না। তিনি অপোনেন্ট দেখে টিম গোছাচ্ছেন, সেটা ভালো কথা, অবশ্যই সেটা ভালো কথা, অপোনেন্ট দেখেই টিম গোছানো উচিত। বাট আমি ডিফেন্সিভ ফুটবল খেলতে পারি না, আমার কাছে প্লেয়ার আছে, আমার কাছে বিষ্ণু আছে, আমার কাছে নন্দকুমার আছে, আমি কাউন্টার অ্যাটাক বেসিসে ফুটবল প্রত্যেক ম্যাচে খেলতে পারি না। নিজের ঘরের মাঠে তো তোমাকে নিজেকে ডমিনেট করে খেলতে হবে, এটাই যা বলার। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা যা মনে হয় আমার সাথে অ্যাগ্রি করতে পারেন, ডিসঅ্যাগ্রি করতে পারেন, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।